আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি লইট্টা শুটকির ভর্তা বানাতে যাচ্ছি। রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই লইট্টা শুটকির ভর্তাটা খেতে অসাধারণ মজার হয়। লইট্টা শুটকির ভর্তা বানানোর জন্য নিয়েছি লইট্টা শুটকি, নিয়েছি রসুন, নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি পেঁয়াজ। এগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। প্রথমত আমি লইট্টা শুটকিটা ভেজে নিব, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে প্রথমত দিয়ে দিচ্ছি লইট্টা শুটকিগুলা। দিয়ে এখন আমি মিডিয়াম আছে কিছুক্ষণ লইট্টা শুটকিগুলো ভেজে নিব। বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ভাজা ভাজা হলে লইট্টা শুটকিটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। যখন শুটকি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তখনই বুঝতে হবে যে শুটকিগুলো হয়ে গেছে। এই তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন এরকম বলক চলে আসবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। এই তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট এভাবে রেখে দিব, তাতে করে শুটকিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। 15 মিনিট পর শুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কাটা কিন্তু বেছে নিয়েছি। আপনারা দেখি হয়তো বুঝতেছেন। এখন আমি এদিকে একটা ব্লেন্ডারে ঝাড় নিয়ে নিচ্ছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ, সাথে দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো দেখেন আমি কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি শুটকিগুলা। আমি এখন শুটকিগুলাকেও হালকা একটু পেস্ট করে নিচ্ছি। তো দেখেন আমি এভাবে শুটকিগুলাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি শুটকির সাথে পেঁয়াজগুলা দিয়েও কিন্তু আমি পেস্ট করে নিব। দেখেন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা এরকম হয়েছে, একটু দানাদার রয়েছে, তাতে করে ভর্তাটা বানানোর পরে একটু আঁশ মনে হবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। আর এই পর্যায়ে গাইস কি যে সুন্দর একটা গ্রান আসছে, মনে হচ্ছে যে ভর্তাটা হয়ে গেছে। এখনই ভাত খেয়ে নিই। এখন ভর্তাটা বানানোর জন্য চুলায় একটা কালা কুচকুচা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডার করে নিয়েছিলাম শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ সব কয়টা দিয়ে এখন তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর এখানে আমি 2টা মশলা দিব। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, যাতে করে কালারটা দেখতে সুন্দর হয়। ব্যাস, আর কোনো মশলা দিতে হবে না, এই মশলাতেই কিন্তু ভর্তাটা হয়ে যাবে। এখন শুধু অনবরত নেড়ে এই শুটকিটাকে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু এরকম কালার চলে আসবে, একটু লালচে কালার হয়ে আসছে, শুটকিটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে করে শুটকিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন পানিটা শুকিয়ে নিব, আর ভর্তাটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখনই বুঝতে হবে ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে, কিন্তু ধনিয়া পাতাটা দিলে ভর্তার স্বাদ কিন্তু একটু বেড়ে যায়। তো দেখেন এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে আমি অনবরত ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে যে কি সুন্দর একটা গ্রান আসছে, সারা এলাকায় আমার মনে হয় গ্রানে মোমো করতেছে, এতটা সুন্দর গ্রান। তো ভর্তাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি প্লেটেও নিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ মজার হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা চাইলে ফ্রিজেও অনেক দিন রেখেও খেতে পারেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।